আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো চাকরি কি দাসত্ব নাকি ভবিষ্যৎ গড়ার প্রথম চাবিকাঠি বা প্রথম স্টেপ। আমি প্রথমেই আপনাদেরকে যেটা বলে নিচ্ছি যে আমরা ইউনিভার্সিটি বা স্কুল কলেজ মাদ্রাসায় আমরা যে শিক্ষাটা নিই সেটা মাত্র একাডেমিক শিক্ষা। সেখানে আসলে সবাই আমাদেরকে টাকার বিনিময়ে শিক্ষা দিয়ে থাকে এবং বিশেষ করে যে আমাদের শিক্ষক থেকে শুরু করে আমাদের বা অন্যান্য আদার্স যারা সহপাঠী থাকে তারা সবাই কিন্তু আমাদেরকে একটা লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু নিয়ে যায়। আর বিশেষ করে আমরা যখন জব মার্কেটে যখন আমরা ঢুকি বা আমরা প্রথম একটা জবে যখন আমরা জয়েন করি, সেখানে আসলেই আপনি আপনার নিজের অভিজ্ঞতা এবং আপনার নিজের চেষ্টার মাধ্যমে কিন্তু আপনাকে শিখতে হয়। আপনি প্রতিনিয়ত একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং আপনার সেই চ্যালেঞ্জগুলো ওভারকাম করার মতো মেন্টালিটি বা আপনি যদি প্রতিনিয়ত যদি আপডেট না থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি ওই স্টেপ থেকে বা ওই লেভেল থেকে আপনি দেখবেন আপনার একজন সহকর্মী যেই পরিমাণ আগামী 10 বছর 50 বছর বা 30 বছর যে পরিমাণ এগিয়ে গেছে যে পরবর্তী স্টেপে, আপনি আপনার জায়গায় আপনি রয়ে গেছেন বা এমনও হতে পারে যে আপনার কর্মস্থল থেকে আপনি ছিটকে পড়তে পারেন। তো বিশেষ করে আমি আমি সবাইকে রিকমেন্ডেশন করব যে আপনারা যখন আপনাদের গ্রাজুয়েশন কমপ্লিট হবে বা অবশ্যই আপনারা যে কোনো একটা জবে ঢুকে যাবেন, যেই জবে আপনারা জয়েন করবেন যেটা থেকে আপনি প্রতিনিয়ত শিখতে পারবেন, যে আপনারা হয়তো স্যালারির কথা চিন্তা না করে এবং আপনারা কাজের টাইমিং এর কথা চিন্তা না করে অবশ্যই আপনি একটা জবে প্রবেশ করবেন। কারণ অনেকে দেখা যাচ্ছে যখন আমরা গ্রাজুয়েশন শেষ করে যখন আমরা জবে জয়েন করবো, আসলে বাংলাদেশের প্রেক্ষাপট আপনাকে মেনে নিতে হবে। কারণ এখানে আমাদের যে ধরনের জব প্লেসমেন্ট বা যে ধরনের আমাদের এনভায়রনমেন্ট, এখানে অবশ্যই আপনারা সবকিছু জানেন। তো বিশেষ করে আমি আপনাদেরকে বলবো যে আপনাদের আসলেই কত ঘন্টা ডিউটি হবে বা আপনাদের কি পরিমাণ স্যালারি হবে এইটা মূল বিষয় না। আমি আপনাদেরকে বলবো আপনারা সাথে সাথে যে কোনো একটা জবে জয়েন করবেন। এতে আপনাদের সুবিধা হবে কি যে আপনারা খুব দ্রুত আপনারা যখন কাজ শিখে যাবেন, এখন হয়তো আপনি বিভিন্ন কোম্পানির পিছনে আপনি দৌড়াচ্ছেন বা সময় দিচ্ছেন বা অ্যাপ্লাই করছেন, রিজেকশন খাচ্ছেন, কোনো সমস্যা নেই। আপনি কন্টিনিউয়াসলি আপনি অ্যাপ্লাই করবেন এবং কন্টিনিউয়াসলি আপনি চেষ্টা করে যাবেন। তো আমি যেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলবো, আপনি যখন কাজ শিখে যাবেন আপনাকে বিভিন্ন কোম্পানি অটোমেটিক আপনাকে হায়ার করবে। এখন হয়তো আপনার ভ্যালু নেই, আসলে সত্যিকার অর্থে মানুষের চেহারা বলেন বা পড়ালেখা এগুলাকে আসলে ভ্যালু দেয় না। বর্তমানে মানুষ ভ্যালু দেয় মানুষের এই ব্রেনটাকে। কারণ আপনি ব্রেন থেকে কি পরিমাণ উপলব্ধি করছেন এবং কি পরিমাণ আপনি আউটপুট দিতে পারছেন, এটাই হলো মূল বিষয়। তো আপনি যখন জবে জয়েন করবেন, আমরা আসলে চাকরিকে সবসময় দাসত্ব হিসেবে চিন্তা করি। আসলে সত্যিকার অর্থে আপনি যদি ভালো করতে পারেন অবশ্যই আপনি চাকরিতেও ভালো করতে পারবেন এবং আপনি বিজনেসও ভালো করতে পারবেন। তবে বিজনেসে আপনি যদি সফলতা পেতে চান তাহলে অবশ্যই আপনার এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে। যেমন বিশেষ করে আমরা যখন জবে জয়েন করি আমরা মাল্টি কালচারের লোকজনের সাথে আমরা মেলামেশা করি এবং আমরা অনেক ধরনের এক্সপিরিয়েন্স এবং অনেক ধরনের ট্যালেন্টেড পার্সনদের সাথে আমরা কাজ করি। কারণ সবার বিহেভিয়ার, সবার এক্সপিরিয়েন্স এবং সবার জ্ঞানের পরিধি এক থাকে না। তো বিশেষ করে আমাদের এখান থেকে আমরা যে অ্যাডভান্টেজটা পাবো, আমাদের একটা সোশ্যাল নেটওয়ার্কিং হয়ে যায় এবং স্ট্রং একটা নেটওয়ার্ক তৈরি হয়। যে নেটওয়ার্কের কারণে আমরা সারা দেশে পরিচিতি বলেন এবং আমরা যে কাজটা করছি সেটা সম্পর্কে আপনি যখন 2-4-5 বছর যখন কাজ করবেন বা 10 বছর কাজ করবেন, আপনার হিউজ পরিমাণ একটা নলেজ গেদার হবে। আপনি এরপরে চাইলে আপনি বিজনেসে মুভ করতে পারেন। কারণ আপনি যদি প্রথমেই যদি আপনি বিজনেস করেন কোনো এক্সপিরিয়েন্স ছাড়া এবং আপনার যে কমিউনিটিটা ওভাবে স্ট্রং না, তাহলে সেক্ষেত্রে বিজনেসে ফল করার প্রবণতা বেশি থাকে। যখন আপনি এক্সপিরিয়েন্স হয়ে যখন আপনি সবার মাঝে পরিচিতি থাকবেন, তখন সেক্ষেত্রে আপনাকে ট্রাস্ট করবে এবং বিশেষ করে যে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন ওই সার্ভিসটা আপনি অ্যাকুরেট সার্ভিস বা আপনি বেস্ট সার্ভিসটা আপনি প্রোভাইড করতে পারবেন। তো আসলে বিশেষ করে দেখা যাচ্ছে যে অনেকেই স্টাডি শেষ করে বা এক্সপিরিয়েন্স থেকে তারা কিন্তু বড় বড় টেক জায়ান্ট কোম্পানিগুলোতে জব করছে এবং হিউজ পরিমাণ স্যালারি পাচ্ছে। আসলে চাকরিকে আমরা শুধু দাসত্ব হিসেবে চিন্তা করলে হবে না। অবশ্যই সেখানে আপনি যদি ভালো করতে পারেন অবশ্যই আপনি বিজনেসও ভালো করতে পারবেন। আপনি যদি ভালো করতে পারেন চান অবশ্যই আপনি চাকরিতেও করতে পারবেন। তো আমাদের আসলে এই ধারণাগুলো আসলেই হয়তো ভুল ছিল এবং বিশেষ করে দেখা যায় বিজনেসে আমি বলবো যে চাকরি থেকে আসলে চ্যালেঞ্জ অনেক বেশি। প্রতিনিয়ত আপনাকে বিভিন্ন সিদ্ধান্ত নিতে হচ্ছে, প্রত্যেক কিছু চেঞ্জ হচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে যে আপনি যদি সেই জিনিসগুলো ওভারকাম না করতে পারেন আপনি ভালো একটা ফল করার সম্ভাবনা থাকে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।